ফাইনালি ২০ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। নাসা সম্প্রতি জেমস ওয়েব থেকে পাওয়া ৫টি ছবি প্রকাশ করেছে, যার একটি হচ্ছে ডিপ স্পেস ইমেজ, যেটিতে মহাবিশ্বের প্রায় সূচনালগ্ন দেখা যাচ্ছে। অন্য একটিতে দেখা যাচ্ছে গ্যালাক্সির সংঘর্ষ। পরবর্তীতে রয়েছে এক্সোপ্ল্যানেটের লাইট স্পেকট্রাম বা আলোক বর্ণালী। তাছাড়াও এই ছবিতে দেখা যাচ্ছে একটি তারার মৃত্যু এবং অন্যটিতে দেখা যাচ্ছে তারার জন্ম। এই ছবিগুলোতে যা দেখা যাচ্ছে তা এত ডিটেলস সহ মানুষ আগে কখনই দেখেনি। ছবিগুলো মানুষের মেধা এবং জ্ঞানের বহিঃপ্রকাশ। তবে ছবিগুলো সবার কাছে সমান গুরুত্ব বহন করবে না, কারণ যেই মানুষটার অ্যাস্ট্রোফিজিক্স কিংবা লাইট স্পেকট্রাম সম্পর্কে মৌলিক ধারণা নেই, তার কাছে এই ছবিগুলো অর্থহীন, ৮-১০টা সাধারণ ছবির মতোই মনে হবে। কিন্তু যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন কিংবা গবেষণা করছেন কিংবা যাদের মৌলিক ধারণা রয়েছে, তাদের কাছে এই এক একটা ছবি অমূল্য সম্পদ। আজকের এই ভিডিওতে ছবিগুলোর বিশেষত্ব, সেই সাথে হাবল থেকে পাওয়া ইমেজের সাথে জেমস ওয়েবের ইমেজের তুলনামূলক পার্থক্য উপস্থাপন করা হবে। এটি মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশের সবচেয়ে শার্প এবং ডিটেল ইমেজ। নাসার ভাষ্যমতে একটি বালুর কণাকে আঙুলে নিয়ে আকাশের দিকে ধরলে বালুর কণাটি যতটুকু আকাশ ঢেকে ফেলবে, এই ছবিটি হচ্ছে ততটুকু আকাশের ছবি। এই ছবিটি ক্যাপচার করতে জেমস ওয়েবের 12.5 ঘন্টা সময় লেগেছিল। এই ছবিটিতে 4.6 বিলিয়ন বছর থেকে শুরু করে 13.1 বিলিয়ন বছর পর্যন্ত আগের সময়ের গ্যালাক্সির ইমেজ রয়েছে। ছবিটির এই অংশে রয়েছে গ্যালাক্সি ক্লাস্টার, যার নাম SMACS 0723, যা পৃথিবী থেকে প্রায় 4.6 বিলিয়ন লাইট ইয়ার দূরে রয়েছে। তার মানে ছবিটিতে গ্যালাক্সি ক্লাস্টারের 4.6 বিলিয়ন বছর আগের অবস্থা দেখা যাচ্ছে, যেই সময়টায় আমাদের সৌরমণ্ডল কেবল তৈরি হচ্ছিল। এখন এইখানে যে অতীত বা আগের অবস্থা দেখা যাচ্ছে, এই বিষয়টি অনেকে বুঝতে পারেন না। তাদের জন্য আমার এই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই SMACS 0723 গ্যালাক্সি ক্লাস্টারের চারদিকে এই যে বাঁকা রেখাগুলো দেখা যাচ্ছে, এইগুলো মূলত হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি ক্লাস্টারের ভরের কারণে যেই গ্র্যাভিটেশনাল লেন্সিং ঘটছে, এর প্রভাবে অনেক দূরের গ্যালাক্সিগুলোর বিবর্ধিত, সেই সাথে কিছুটা বিকৃত ইমেজ দেখা যাচ্ছে। এই ছবিতে যেই ডটগুলো বা যেই অংশগুলোকে লাল দেখাচ্ছে, এগুলো মূলত হচ্ছে খুবই দূরের গ্যালাক্সি। আমরা জানি আলো যত দূর থেকে আসে, সেটির ক্ষেত্রে তত বেশি রেড শিফটিং ঘটে, যার ফলে যেই বস্তু থেকে আলো আসছে তাদেরকে লাল দেখায়। এবং এই জন্যই এই ছবিতে যেইগুলোকে বেশি লাল দেখাচ্ছে, বুঝে নিতে হবে সেইগুলো তত বেশি দূরে রয়েছে। যেমন এই লাল ডটটি হচ্ছে একটি গ্যালাক্সি। এটি প্রায় 13.1 বিলিয়ন লাইট ইয়ার দূরের গ্যালাক্সি, অর্থাৎ এই গ্যালাক্সিটি বিগ ব্যাংয়ের মাত্র কয়েক মিলিয়ন বছর পরের অবস্থা। বিগ ব্যাংয়ের ঠিক পরবর্তী মুহূর্তে মহাবিশ্বে কোনো ম্যাটার ছিল না। পরবর্তীতে সময়ের সাথে সাথে ধীরে ধীরে ম্যাটার তৈরি হয়েছে, তারপর তৈরি হয়েছে স্টার, তারপর গ্যালাক্সি, এবং এইভাবে আজকের অবস্থায় এসেছে। এখন আমরা যত দূরে দেখতে পাবো, ততই বিগ ব্যাংয়ের কাছাকাছি সময়ের ছবি পাবো। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইনফ্রারেড লাইট ক্যাপচার করতে পারে। এখন অনেক দূরের বস্তু থেকে আলো পৃথিবীতে আসতে আসতে ইনফ্রারেডে পরিণত হয়, এবং সেই ইনফ্রারেড লাইটই জেমস ওয়েব ক্যাপচার করতে পারে। ফলে অনেক অতীতের ডিটেল চিত্র পাওয়া যায়। এখানে আবার অনেকের মনে প্রশ্ন থাকে, আলো যে বিলিয়ন লাইট ইয়ার দূর থেকে আসছে, এটা কিভাবে বোঝা যায়? এটা বোঝার জন্য লাইট স্পেকট্রাম সম্পর্কে ধারণা থাকতে হবে, সেই সাথে অ্যাস্ট্রোফিজিক্সের কিছু টেকনিক রয়েছে যেগুলো জানা থাকতে হবে। কারণ দূরের বস্তু সম্পর্কে জানার একমাত্র মাধ্যম হচ্ছে আলো, এবং আলো বিভিন্ন ইনফরমেশন বহন করে, যার মাধ্যমে কোনো একটি বস্তুর কাছে না গিয়েও ওই বস্তু থেকে আসা আলোর মাধ্যমে ওই বস্তুর অনেক কিছু জানা যায়। যেমন ওই বস্তুটি কত দূরে রয়েছে, ওই বস্তুটি কি কি এলিমেন্ট দিয়ে তৈরি, ইত্যাদি। এই 13.1 বিলিয়ন লাইট ইয়ার দূরে থাকা গ্যালাক্সিটি কি কি উপাদান দিয়ে তৈরি, সেটিও এর থেকে আসা আলোর বর্ণালীর মাধ্যমে জানা গিয়েছে। কোনো একটি তারার দূরত্ব কিভাবে নির্ণয় করা হয়, এই বিষয় নিয়েও আমার একটি ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, এবার হাবল এবং জেমস ওয়েবের ছবির পার্থক্য বলা যাক। হাবল টেলিস্কোপ খুবই অল্প পরিমাণে ইনফ্রারেড লাইট ক্যাপচার করতে পারে। অন্যদিকে জেমস ওয়েব বানানোই হয়েছে ইনফ্রারেড লাইট ক্যাপচার করার জন্য, যার ফলে হাবল থেকে প্রাপ্ত ইমেজে খুব বেশি দূরের গ্যালাক্সির স্পষ্ট ইমেজ পাওয়া যায় না। অন্যদিকে জেমস ওয়েবের ছবিতে অনেক দূরের বস্তুর ইমেজ হাবলের তুলনায় অনেক বেশি শার্প। তাছাড়া ইনফ্রারেড লাইট ক্যাপচার করতে পারা মানে হচ্ছে ডাস্ট এবং ক্লাউডের পেছনের ছবিও দেখতে পাওয়া। এই জন্য জেমস ওয়েবের ছবিতে বেশি ডিটেল রয়েছে। জেমস ওয়েবের ইনফ্রারেড সেন্সর এতটাই শক্তিশালী যে চাঁদে যদি একটি মৌমাছি অবস্থান করে, তবে জেমস ওয়েবের মাধ্যমে সেই মৌমাছির শরীরের তাপমাত্রা নির্ণয় করা সম্ভব। এবং এই জন্যই জেমস ওয়েবের ছবিকে বলা হচ্ছে মানবজাতির ইতিহাসে ডিপ স্পেসের সবচেয়ে সমৃদ্ধ ছবি। এই ছবিটিতে কিন্তু আমাদের গ্যালাক্সিতে অবস্থান করা স্টারের ছবিও রয়েছে।
যেমন এই যে বেশি উজ্জ্বল অংশটি দেখছেন, এইটি মূলত আমাদের গ্যালাক্সিতে থাকা একটি স্টার। এই ছবিটিকে এক প্রকার টাইম ল্যাপস বলা যেতে পারে। এতে 4.6 বিলিয়ন বছর থেকে শুরু করে 13.1 বিলিয়ন বছর পর্যন্ত পেছনের অবস্থা বা চিত্র রয়েছে।